আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি এই একটি ব্রয়লার মুরগির শেডে, মানে খামারে। তো এই খামার আমাদের দেখে ভালো লাগছে, মানে খুবই ভালো একটি খামার এবং খুব পরিপাটি একটি খামার। তো আমরা আগে আপনাদের মুরগিগুলো দেখাই, তারপরে পরে খামারের মালিকের সাথে কথা বলে আপনাদের জানাবো। তো ফার্স্টেই আমরা মুরগিগুলো দেখলাম যে মুরগিগুলো একটু গলা বা ঠান্ডা লাগে, নিঃশ্বাস করতে কষ্ট হইতেছে। তো আমাদের মনে হলো যে লিটল ট্রি পিজা নগদে মনে হবে ছেলে। পরবর্তীতে আমরা খামারের মালিকের সাথে কথা বলবো এবং জানবো কি অবস্থা হয় না হয়। তো এই এত সুন্দর, এই দেখেন বন্ধুরা, অনেক সুন্দর একটি অবস্থিত ব্রয়লার মুরগির খামার, অতি সন্নিকটে অবস্থিত এই খামারটি। এই খামারে পরিদর্শন করলাম আমি এবং আমার ফ্রেন্ড। তো দুজন মিলে পরিদর্শন করলাম, অনেক সুন্দর একটি খামার এবং সে ঈদ উপলক্ষে এই মুরগিগুলো পালন করতেছে এবং ঈদের ঠিক 3 দিন আগেই সেল করা শুরু করবে। এই যে আমার বন্ধু, ওর সাথে খামারগুলো দেখতেছি, ভিজিট করতেছি এবং দেখছেন এত সুন্দর। ওদিনকে যেদিনকে আমরা খামার মুরগির খামার কি আপনার গো সুন্দর। ও আচ্ছা, তো গরুরটা কি আপনার গো? এই খামারের ভিতরে কোনো গন্ধই থাকে না, বাতাসে সব গন্ধ বের করে নিয়ে যায়। মানে যে মুরগির যে বিষটা যে একটা গন্ধ বা অ্যামোনিয়া অ্যাসিডের যে একটা গন্ধ, এই গন্ধই থাকে না এই খামারের ভিতরে। এত সুন্দর পরিপাটি করা খামার, আমার কাছে ভালো লাগছে। আমার কখনো যদি এই যে দেখেন পদ্ধতিতে, মানে এমন একটা জায়গার ভিতরে, আর পরিবেশের কারণে অনেক কিছু আপনার নির্ভর করে। খামার নির্ভর করে, খামারের মুরগির মর্টালিটি নির্ভর করে পরিবেশের কারণে। এই যে দেখেন প্রত্যেকটা মুরগি 1700 গ্রাম 1800 গ্রাম 2000 কেজির মতো হয়েছে, ঠিক আছে। তো আমরা খামারের মালিকের সাথে কথা বলবো স্টেপ বাই স্টেপ, আপনারা জানতে পারবেন যে এখানে কত মুরগি আছে এবং কী পরিমাণে মুরগি আছে। তখনই আপনারা বুঝতে পারবেন মোটামুটি কয় পিস মুরগি, যে এখানে কী পরিমাণ মুরগি আছে। 1600। এটা কি ঈদের 2 দিন আগে টার্গেট নাকি এখনই সেল করে দিবেন? বাজার ভালো আছে এখন 190, আর ঈদের 2 দিন আগে ছাড়লে কয়দিন চলতেছে? 29 দিন, আর ঈদের আসছে 10 দিন। 7 দিন ধরতে 7 দিন আবার 2 দিন একদিন আগে থেকে ব্যস্ত হবো না, আর একদিন তাহলে ঈদের 3 দিন আগে টার্গেটটা লয়ে বাজারটা বাজেট পাইবেন। হ্যাঁ ওটাই ভালো বাজার। আর বাচ্চা কত করে কিনছিলেন? 55-60 বাচ্চা কিনছিলাম 65। এই দেখছো কইছিলাম না, মানে কোম্পানিগুলা মানে এমন একটা সিন্ডিকেট যে তোর ঈদ উপলক্ষে বাচ্চা যদি 1 মাস আগে কিনে, তোর মনে কর যে বাচ্চার পিছনে 10 টাকা 15 টাকা। আমি কি করছি আমি একটার মধ্যে উড়াইছি, শুধু উড়াইয়া পরে হেডা বন্ধ রাখিয়া পরে হেডের মধ্যে আগে থেকে অর্ডার দিয়ে 1 মাস আগে অর্ডার দিয়া তারপরে বাচ্চা হেডাতে রাখছি। পরে এটা বেচা পরে হেড আসতে না, পরে এটার মধ্যে এনে দিয়েছি। মানে এই যে এটা রাখছি এক্সট্রা, যেমন এটা বেচার 2 দিন আগে পরে হেডাতে এভারেজ ওজন আছে কতটুকু ভাই? এবারে জানো কত 17-18। 17-18। তো মানুষের নতুন করে যে একটা পদ্ধতি বাইর হইছে আপনার ফার্মেন্টেশন, ভুট্টা ফার্মেন্টেশন, এটা নাম শুনছেন? এটা জায়গা জায়গা আমি ফেসবুকে দেখতাছি, এটা আমিও দেখতাছি। এন্ড কি অবস্থা এটার? এটা বলে হুগার পাইছে, এটা যন্ত্রণা এদিকে আনে না, এটা খরচ কম, আবার কোনো বলে ভালো লাই দিলি এটা ভুট্টাটা। ওটা নাকি আপনার 2.5 কেজি হয়। আর আগে যদি আমরা বানাই মুরগি শিশু গাগলা খাই দিলে আমরা 27 বানাই দিই। 2 কেজি 700 গ্রাম 800 গ্রাম বানাই। কিছু আছে 2 কেজি 700-800 আছে মুরগি। সুস্থ থাকলে মুরগি ভাই সুস্থ থাকলে লাই দিলে এটা লিটারটা একটু ভিজা ভিজা মাছ না, কালার এটা এরকম হয়ে গেছে, কালো হয়ে গেছে গা। এমনি ভিজা না, বুট করে দেখছি আসতো দুইয়া। ঈদের পরে এই বাচ্চাটাই মনে কর যে হয়ে যাবে 50 টাকা পিস। না আমি আশায় রয়েছি আর কি, শুধু কইছি যে 2 দিন আগে যে বাচ্চার দাম কম পার বাচ্চার এটা দিলাম। ফিট কোনটা? এটার মধ্যে 1800-2000 দিলাম। ঈদের পরে না, ঈদের আগে ওই। ও ঈদের পরে তো বাজার নাই, 1 মাস পাইলার পরে দেখবেন যে বাজার কম থাকবে। তো কোনটা বাচ্চা তো কম দিলুম। হ্যাঁ এটাও ঠিক। আচ্ছা মানে তুই সপ্তাহে তো ভাই উড়ান দিত না, একটা এভারেজ করে লই লিতে আল্লাহজি বাচ্চায় ঈদের 2 দিন একদিন আগে বাচ্চার দাম কম পাই, তাইলে নিলাম। কোন কোম্পানিটা লন? কাজী লই। কাজী ফিডও তো মানে কাজী টেক। হ্যাঁ ফিড কাজী ঠিক।
গেলাম পরে আবার এক পতন বেচা পরে ইয়া উঠালাম কখনো উঠাম পেঁয়াজ আলাদা আবার ফিটটা বালা আনতে গেলে আবার বাচ্চা আবার পাওয়া যায় যার তো ফিটটা বালা আছে আর তো আবার বাচ্চা নেই নারিশের বাচ্চা লন না নারিশ বা নাহার নারিশা বর্তমান দিতে না দেয় না নারিশা লোক কন্ট্যাক্ট করে নাই ওই বাচ্চা আর ফিট এক লোক লোন লাগে যাও প্যারাগন সিপি চালান নিয়ে কখনো ফার্ম গরুর ফার্ম মুরগির ফার্ম ভালো করতে পারলে মুরগি মুরগিও খারাপ না আল্লাহ দিলে প্রতি মাসে কপাল ভালো এখন পর্যন্ত কি কোনো অ্যাটাক ম্যাটাক করছিনি ভাইরাস মাইরাসে না আমার আল্লাহ দিলে অনেক যাক আলহামদুলিল্লাহ সমস্যা মাশাআল্লাহ হইলে কি সালানটা হয় সেইটা লাভটা হয় না লাভটা হয় না কিন্তু মুরগি তো টাইম দেয় না টাইম দেয় না হ্যাঁ মুরগি তো টাইম দেয় না রানী খেতে হয়ে গেলে খাও তাহলে আপনি চালান পেবেন করতে হেডি হতো না হয় নাই কায়দা দিছে জায়গাটা পরিবেশটা ভালো না খোলা মাঠ। পরিবেশ অনেক সুন্দর পরিবেশ পরিবেশ ভালো তো মুরগি এত কাইল করতে পারে না এমনই আর কোনো সেটআপই নাই মানে এমনই আর জমতেই পারবো না আর এমনই আর জমলে পরে মুরগি না দুর্বল করবো বা ডাক্তার যাই ডাক্তার আইলে মাঝে মাঝে ডাক্তার আই দেখে না কবে আপনি যদি পরিবেশ আর যদি ইয়া আপনার এখানে যে মুরগি না কোনো বাংলাদেশে মুরগি করে। রাইট ন্যায্য কথা মাশাআল্লাহ। ওটা ভালো আপনাদের না ভাইয়ের মুরগির খামারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ না আমি আল্লাহ দিলে আমার ফার্ম আরেকটা দিন তো ওই যে মুড় আমার জায়গা আছে না ওই জায়গাটা দিলাম না হ্যাঁ হ্যাঁ আপনারা আইন নাই না 33 এর মুড়ার দাম গো আল্লাহ কুরবানি